আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর। টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের আব্দুর রহমান তালুকদারের পারিবারিক কবরস্থান। ওনার বড় পুত্র সেকান্দার তালুকদার একটি মসজিদ, একটি মাদ্রাসা নির্মাণ করেছে। ওনার পাশেই হচ্ছে এই কবরস্থানটি। আমি ভিতরে দেখাবো। এই কবরটি প্রতিষ্ঠা হয়েছে সম্ভবত 1938 সালে। আমাদের আব্দুর রহমান তালুকদার মারা যায়, ওনার মাধ্যমেই এটা সূচনা। এইটা হচ্ছে আমাদের বংশের দাদা আব্দুর রহমান তালুকদারের কবর। 1938 সনে উনি মারা গিয়েছিলেন। আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আরেকটি বাধাই করা কবর, এটা হচ্ছে ওনার দ্বিতীয় স্ত্রীর কবর। তার পশ্চিম পাশেই তার প্রথম স্ত্রীর কবর, এবং আব্দুর রহমান তালুকদারের দ্বিতীয় স্ত্রীর পূর্ব পাশে মসজিদের মেম্বার বরাবর, যেটা হচ্ছে মসজিদের মেম্বার বরাবর আব্দুর রহমান তালুকদারের দ্বিতীয় পক্ষের ছোট ছেলে তোফাজ্জল হোসেন তালুকদারের কবর। এইখানে আব্দুর রহমান তালুকদারের মাথার কাছে হচ্ছে ওনার ছোট পুত্রের কবর। এরপরে আমি পর্যায়ক্রমে দেখাবো। ওনার বড় পুত্র সেকান্দার তালুকদারের কবরটা আসলে আমি বলতে পারতেছি না কোথায়। এখানে একটি লিচু গাছ, এটা হচ্ছে উত্তর পাশের কর্নারে। এখানে হচ্ছে ওনার প্রথম তরফের পুত্র, সম্ভবত ছোট পুত্র মিনহাজ তালুকদারের কবর। এরপরে আমি দেখাবো এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আব্দুর রহমানের পুত্র মিনহাজ তালুকদারের সহধর্মিনীর কবর। এই যে একটি কবর দেখতে পাচ্ছেন আব্দুর রহমান তালুকদারের কবরের পাশে, এখানে হচ্ছে মিনহাজ তালুকদারের পুত্র মুজাম্মেল হোসেন পেছু তালুকদার। এরপরে এই যে মাঝখানে রাস্তার মতো দেখতেছেন, এইখানে হচ্ছে মিনহাজ তালুকদারের পুত্র নশা মেম্বার বা নশা তালুকদারের কবর। এইখানে হচ্ছে মিনহাজ তালুকদারের পুত্র রাঙ্গা হাজী সাহেবের মেয়ে পাপিয়ার কবর, মরহুমা পাপিয়া সেলিম। এই যে কবরটি দেখতে পাচ্ছেন বাধাই করা, এটি হচ্ছে রাঙ্গা হাজী সাহেবের মেয়ের ঘরের নাতি পাপিয়ার পুত্র পিমন। এরপরে যে কবরটি দেখাবো, এটা হচ্ছে পিমনের কবরের পাশে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে আব্দুর রহমান তালুকদার ওনার দ্বিতীয় পক্ষের ছোট ছেলে তোফাজ্জল হোসেন তালুকদারের স্ত্রী আসিয়া বেগমের কবর। এরপরে যেটি দেখতেছেন, এটি হচ্ছে আব্দুর রহমান তালুকদারের ছোট পুত্রের তোফাজ্জল হোসেন তালুকদারের মেজ পুত্র আফজাল হোসেন তালুকদার, উনি আব্দুর রহমান তালুকদারের নাতি। এরপরে যে কবরটি দেখতেছেন পাশাপাশি, এই কবরটি হচ্ছে তোফাজ্জল ডাক্তারের পুত্রবধূ আফজাল হোসেন তালুকদারের সহধর্মিণী আমি আফেল মাহমুদ, আমার জন্মদাত্রী মাতা মঞ্জুরা বেগমের কবর। গত 5-7 দিন আগে আমার মাতা হার্ট অ্যাটাক করে ঘাটাইল সিএমএস ক্যান্টনমেন্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন 1 মে 2024। আমার মা না ফেরার দেশে চলে যায় এবং এইখানে আমার বাবার পাশে তাকে শায়িত করা হয়।
এখানে যে ওই যে ঢাইকা রাখছে এটা হচ্ছে আমার বাবার, আর এটা হচ্ছে আমার গর্ভধারিণী মা, আমাদের রেখে অন্ধকার কবরে শুয়ে আছে। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন এবং এখানে যত কবরবাসী আসে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদের জান্নাত নসিব করে এবং কবরের আযাব মাফ করে দেয়। এইখানে হচ্ছে আব্দুর রহমানের পুত্র তোফাজ্জল তালুকদারের সেজ পুত্র আনিসুর রহমান তুলা, তার স্ত্রী ফজিলা বেগম। ওই যে সামনে হাসনা হেনা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের পাশে যে নিচু বাধাই করা কবরটি, এটি হচ্ছে রাঙ্গা হাজী সাহেবের ছেলে পপলু তালুকদারের কবর। আমার জানা মতে আরও হয়তো কবর থাকতে পারে, কিন্তু আমি এইগুলাই আপাতত জানি। আর আমাদের বংশের বেশিরভাগ লোকগুলাই যারা গ্রামে থাকতো না, ওনাদের ঢাকায়, নারায়ণগঞ্জে, টাঙ্গাইলে কবরস্থ করা হয়। এখানে আমরা যারা গ্রামের বাড়িতে থাকি শুধুমাত্র তাদের কবর। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক এবং এই কবরবাসীকে, আমার আম্মা জান সহ সকলকে আল্লাহ ক্ষমা করুক। আমিন আমিন।